যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারি মাটিতে সারা বিশ্বেরই মায়া ভুলে তুমি পেতে দিবে হাই তুমি পেতে দিবে হাই ধুলির আসন জানাবে আদর কত ঘুমায় পড়িব তোমারি মাটিতে চিরজনমের মত রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহেরি কল বন্ধুজনের ব্যথা অনুভূতি শিশুদেরই কলরল কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে ঘুমায় পড়িব তোমারি মাটিতে চিরজনমের মত কতজন এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর শিশির অশ্রু ঝরে পড়িবে তোমার পারে সারা নাহি পে ফিরে যাবে তারা সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পিছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে এক সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হাই আজ পর হয়ে যাবে তারা যেমনি একাই এসেছিলাম ভাবে তেমনি একাই কি যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাবো তুমি মোর চিরজনমের সাথী ওগো কবর গাহের মাটি সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয় সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিন ইকরাম সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি আমাদের হায়াত মওতের মালিক তিনি প্রশংসার দাবি রাখেন তিনি আমাদের একাচ্ছত্রের মালিক তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই সংক্ষিপ্ত প্রশংসা মহান আল্লাহর দেওয়া একটি ছোট্ট লাফজের দ্বারাই সকলেই জোরে শীতের কোন ঠান্ডা রাত্রিতে আল্লাহকে খুশি করার জন্য জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ
তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল, নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অনেকক্ষণ থেকে আলোচনা শ্রবণ করলেন। আজকে বাৎসরিক মাদ্রাসা আয়োজিত জলসায় আপনাদের সম্মুখে কিয়ামত সম্পর্কে আলোচনা করব। কিয়ামত কখন হবে, কতদিন বাকি আছে, কি আলামতগুলো দেখা দেবে যে কিয়ামতটা কত সন্নিকটে এসেছে, এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। তার পূর্বেই আপনারা যেভাবে বসে আছেন, কি বলবো, ভাষা বের করতে পারছি না। নদী কাটা দেখেছে, নদী ভঙ্গন হয়, নদী কাটে কোনো ব্যালেন্স নাই, যে মনে পারলে এই মনে ঢুকে গেল। দেখেন খুব কাটিং করে বসেছেন, নদী কাটতে কাটতে ওই একটা জোলা হয়ে গেছে, ওখানে একটা পানি যাওয়ার রাস্তা। কি কিছু মনে করলেন, একটু সামনে চলে আসে। ওই ফাঁকা জায়গা রাখলে তো শয়তান শুধু ল্যাপের খবর বলবে, ঠান্ডার দিন তো। একটু সামনে চলে আসেন, চেপে চেপে উঠেন। আল্লাহর গোলাম, কোরআনের জন্য, আমার জন্য নয়, একটু সামনে চলে আসেন। আপনারা একটু সামনে বসুন, আর বারবার উঠাউঠি করতে হবে না, একবারই চুপচাপ বসে যান। এবার দেখেন, হ্যাঁ আগে চলে আসেন। এবার দেখেন, কিয়ামত হবে, আপনারা বিশ্বাস করছেন? হ্যাঁ হবে। কখন হবে জানেন না? দেখেন, স্কুলে যখন পরীক্ষা দেয় ছাত্র ছাত্রীরা, তো প্রত্যেক মাসে পরীক্ষা হয়, প্রত্যেক দিন পরীক্ষা হয় না? পরীক্ষার একটা নির্ধারিত সময় আছে, সময় আছে। যেমন ব্যবসা বিজনেস করার পর প্রত্যেক দিন হিসাব করে না? বাৎসরিক, বাৎসরিক। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বস্তুর পিছনে একটা নির্ধারিত সময় থাকে। অনুরূপ দুনিয়া সেকেন্ডে 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 চলতে 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 এর একদিন পরিসমাপ্তি ঘটবে, এর একটা নির্ধারিত সময় আছে। মনে করছেন যে হুজুরেরা স্টেজে আলোচনা করছে যে কিয়ামত হবে, কাল কিয়ামতের ময়দান, কাল হয়েই যাচ্ছে, 2025 চলে এলো, কাল হচ্ছে না? কিছু কিছু মানুষের প্রশ্ন হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে, তার মানে সকালে মনে হয় এরকমটা বুঝে। কিন্তু দুনিয়ার একটা নির্ধারিত সময় আছে, দুনিয়ার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। যেমন বাৎসরিক পরীক্ষা ছাত্রদের 1 বছর পর হয়, একটা নির্ধারিত সময়। বিজনেস করার পর, চাকরি করার পর যেমন 1 তারিখ, 6 তারিখ, 10 তারিখ বেতন পায় না, একটা নির্ধারিত তারিখ থাকে, মাস গেলে বেতন ঢুকে যায়। প্রত্যেকটা বস্তুর পিছনে একটা নির্ধারিত সময় আছে। তো আল্লাহ কিয়ামত করবেন, এটা অবশ্যই গ্যারান্টি, এটা কোনো সন্দেহ নাই। কবে করবেন এটা নির্ধারিত সময় আছে। এই দুনিয়ার একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। একজন উর্দু দার্শনিক বলেছেন, এ দুনিয়া रहने के लिए जगह नहीं है, ये दुनिया आने के लिए आना नहीं है, ये दुनिया आने के लिए जाना है, ये दुनिया आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। উর্দু দার্শনিক বলেছেন, এই দুনিয়াটা আসাটা আশা নয়, এই দুনিয়াটা আসাটা আশা নয়, এ দুনিয়া আসাটা যাওয়ার জন্য। পৃথিবীর বুকে এটা যদি আশাটা আশা হতো,
তাহলে আমরা নবী আদমকে পেতাম, নবী ইব্রাহিমকে পেতাম, নবী মুহাম্মদকে পেতাম। এরা পৃথিবীর বুকে এসেছিল, এরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তার মানে পৃথিবী এটা হলো রেল ও স্টেশনের মতো। যেমন আপনি বালুরঘাট রেল ও স্টেশন যাবেন, রেল স্টেশন কোটি কোটি টাকা খরচা করে বানানো হয়। যদি আমি সকালবেলাতে যদি বালুরঘাট স্টেশনে যদি আমি বসে থাকি, আপনাদের এই গ্রামের কেউ যদি আমাকে চিনতে পারেন তো আমাকে মুসাফা করবেন, আসসালামু আলাইকুম আব্দুল কাইয়ুম মাওলানা, কোথায় যাবেন কিংবা কোথায় থেকে আসলেন। রেলওয়ে স্টেশন এমন একটি জায়গা, সেখানে দুইটা প্রশ্ন ছাড়া তিনটা প্রশ্ন হবে না। আপনাকে তখন আপনি আমাকে প্রশ্ন করবেন, আব্দুল কাইয়ুম আপনি কোথা থেকে আসলেন কিংবা কোথায় যাবেন, কোথা থেকে আসলেন কিংবা কোথায় যাবেন। এই দুইটা প্রশ্ন ছাড়া তিনটা প্রশ্ন হয় না। তার মানে রেলওয়ে স্টেশনে যারা বসে থাকে এরা আপনি ভাববেন কোথা থেকে এলো কিংবা কোথায় যাবে। অনুরূপ দুনিয়াটা রেলওয়ে স্টেশনের মতো। এখানে আমরা যারা আছি আমরা কবরের পথিক, আমরা কবরে চলে যাব। আমাদের আগে যারা এসেছিল তারা চলে গিয়েছে, আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও চলে যাবে। এটা আসা যাওয়ার পালা, এটা আসা যাওয়ার পালা। এই দুনিয়াতে আসবে আর যাবে, আসবে আর যাবে। এই দুনিয়াটা এমন একটি জায়গা, ছিলাম না থাকবো না, ছিলাম না থাকবো না, আনিনি নিয়েও যাব না, এরই নাম হলো পৃথিবী। তার মানে দুনিয়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের 26-27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীটা হলো ধ্বংসশীল, পৃথিবী যেমন ধ্বংস হয়ে যাবে, তাহলে পৃথিবী যেমন থাকবে না তো থাকবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলেন আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই থাকবেন। এর প্রমাণ সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি হলেন সর্বপ্রথম, তিনি হলেন সর্বশেষ, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ ব্যতীত সারা পৃথিবী যেন ধ্বংসশীল, সারা পৃথিবীটা যেন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই, মরণ একদিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবীটা আমার আপনার আসল ঠিকানা নয়। যেদিন মরে যাব সমস্ত রঙিন পরিচয়টা সেদিন মিটে যাবে, মুছে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো মানুষ যেমন ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, তার মানে দুনিয়াটাও ধ্বংসশীল, দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে। দুনিয়াটা হলো ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন কিয়ামতের দিন, ভাবছেন যে কখন হবে কিয়ামতের দিন? দুনিয়াটা এটা ধ্বংসশীল, দুনিয়া ধ্বংস হলেই না কিয়ামত হবে? হবে না? হবে না? মাইক ম্যান কে আছে এখানে? কে মাইক ম্যান নাই? এবার দেখেন দুনিয়াটা যদি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, কিয়ামত হবে? কিয়ামত হবে। ঘটনা হলো কিয়ামত হবে, তো কখন হবে? কখন হবে কে বলতে পারবেন?
বৈজ্ঞানিকরা সোশ্যাল মিডিয়াতে খবর দিচ্ছে, দেখতে পাচ্ছেন 2012তে কিয়ামত হবে, তারপরে বললেন 2020-তে, 2025-এ, তারপরে এখন 2028। মিলছে? একটাও মিলে না। কিয়ামত কখন হবে, কত তারিখে হবে, কোন সালে হবে, সারা পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না। এমনকি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানতেন না কিয়ামত কখন হবে। এবার দেখেন, মক্কাবাসীরা নবীজিকে এসে বলতেন, হে নবী মুহাম্মদ, আপনি বলেন কিয়ামত কখন হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মক্কাবাসীরা নবীজিকে এসে প্রশ্ন করতেন, হে নবী মুহাম্মদ, আপনি বলেন কিয়ামত কখন হবে। নবীজি জানতেন না। হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেছিলেন, তোমরা যেমন প্রশ্ন করো যে কিয়ামত কখন হবে, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কখন হবে, তোমরা যেমন আমাকে প্রশ্ন করো কিয়ামত কখন হবে, তার মানে তোমরা যেমন জানো না, যেমন প্রশ্নকারী জানে না, ওয়ানরব যাকে প্রশ্ন করা হচ্ছে সেও জানে না, একই হলো। তার মানে নবীজি বলছেন, তোমরা যেমন জানো না কিয়ামত কখন হবে, তাই তোমরা আমাকেই যেন প্রশ্ন করো। তা আমাকে তোমরা প্রশ্ন করো, আমাকে বলে কোনো লাভ হবে না, এটা আমিও জানি না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ তখন জিবরাইলের মাধ্যমে বলে দিলেন, কুল হে নবী তুমি বলে দাও। সূরা আরাফের 187 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল হে নবী তুমি বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, তুমি বলে দাও এই খবর স্বয়ং আমার রবের কাছেই রয়েছে, আমার পালনকর্তার কাছেই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই খবর রয়েছে, কিয়ামত কখন হবে এটা আমার যেন বলার ক্ষমতা নাই। এবার দেখেন নবীজি বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, বলে ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে। এবার দেখেন সূরা লোকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। দুইটা প্রমাণ পাওয়া গেল। একটা প্রমাণ পাওয়া গেল সূরা আরাফের 187 নম্বর আয়াত, কিয়ামতের খবর আল্লাহর কাছেই রয়েছে। দ্বিতীয় নাম্বার হলো সূরা লোকমানের 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। তার মানে আল্লাহ ব্যতীত কারো কাছে খবর নাই। পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। এক নাম্বার হলো কিয়ামত কখন হবে, এটা কেউ যেন বলতে পারবে না। দ্বিতীয় নাম্বার, বৃষ্টি কখন বর্ষণ হবে, এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 3, মহিলাদের রেহেমে সন্তান ছেলে না মেয়ে, এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন করবে, কি খাবে, এটা কারো জানা নাই। নাম্বার 5, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন দেশে মরবে, কোথায় মরবে, এটা কারো জানা নাই। পাঁচটা জিনিস পৃথিবীর বুকে কারো বলার ক্ষমতা নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, অদৃশ্যের চাবিকাঠি স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। গায়বের খবর স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। কিয়ামত কখন হবে, এটা গায়বের খবর স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ ব্যতীত সারা পৃথিবীর মানুষ জানে না, এমনকি নবী মুহাম্মদও জানে না কিয়ামত কখন হবে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন না। তবে কিয়ামত কখন হবে
ধরেন এই জলসা মাদ্রাসার জন্য জলসা হবে, 1 মাস থেকে আলোচনা চলছে। আপনাদের এই গ্রামে একটা খ্যাপাল্লা সাধারণ ছেলে, অত জ্ঞান নাই, মূর্খ মানুষ, একটু বুদ্ধিও কম, শুনেছে যে এই মাদ্রাসার উন্নতিকল্পে জলসা হবে, তো বিশ্বাস করেন জলসা হবে। যখন বাঁশ প্যান্ডেল টাঙতে শুরু করেছে 6 দিন আগে থেকে, তখন দেখছে খ্যাপা দেখছে যে হ্যাঁ এগুলো কেন হচ্ছে, তখন ভাবছে হ্যাঁ মনে হয় জলসা হতে পারে। খুব ভালো করে বুঝেন, যখন প্যান্ডেল রেডি তখন ভাবছে যে হতে পারে। যখন লাইটিং করেছে জালসার আগা দিন, বলছে লাইট জ্বলছে কেন রে, জালসা হবে, হ্যাঁ তাহলে হতে পারে। আর যেমনই দুপুরের পর থেকে মাইক বাজতে শুরু করেছে 24 তারিখ, তখন খ্যাপা ভাবছে হ্যাঁ সত্যি তো জালসা হচ্ছে। তো কি উদাহরণ থেকে কি বুঝতে পারলেন, মানে বাঁশ খুঁটি এই তিরপাল যখন টাংছে আলামত গুলো দেখে বুঝতে পারছে না, পারে না। তো নবীজি বলেছেন কিয়ামত কখন হবে এটা কারো যেন বলার ক্ষমতা নাই, কিন্তু নবীজি আলামত গুলো বলে দিয়েছেন। যখন তোমরা আলামত গুলো দেখতে পাবে তখন তোমরা বুঝে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে আসে। কি কি আলামত তোমরা দেখতে পাবে, আল্লাহর নবী নিজেই বলেছেন যদি তোমরা কিয়ামতের আলামত যদি দেখতে যাও, তোমরা যদি কিয়ামতের সবচাইতে বড় আলামত যদি দেখতে চাও, তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম আখেরি পয়গম্বর, আমি হলাম তোমাদের আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। তার মানে আমি হলাম কিয়ামতের সবচাইতে বড় আলামত। কেননা আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না, আমি তোমাদের আখেরি পয়গম্বর, আমি হলাম তোমাদের সবচাইতে বড় কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছিলেন কিয়ামতটা কত দূরে, একটা হলো শাহাদাত আঙ্গুল আর একটা হলো তর্জনী আঙ্গুল। এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, তো নবীজি বলেছেন আমি নবী মুহাম্মদ আর কিয়ামত এতটা যেন দূরত্ব রয়েছে। তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে, তার মানে নবীজি আগমন করেছেন দুনিয়াতে, তার মানে কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে। কিয়ামতের লক্ষণ 2 নম্বর বড় নিদর্শন হলো ওয়ানশাকাল কমার। সূরা কমারের 1 নম্বর আয়াত, সূর্য চন্দ্র 2 খণ্ডিত হয়েছে। আল্লাহর নবী যখন 40 বছরে নবুয়তি দাওয়াত নবুয়তি যখন পেলেন, মক্কাবাসীরা যারা কাফের এরা যখন অস্বীকার করে, নবীজিকে নবী বলে মানতে যখন পারে নাই, নবী দিনের দাওয়াত দিচ্ছেন, নিজেকে নবী বলে দাবি করেছেন, নবুয়ত পেয়েছেন, এটা দিনের দাওয়াত দিতে যায় কিন্তু কাফেররা যেন অস্বীকার করে, তখন মক্কাবাসীরা নবীজিকে বলতেন হে নবী মুহাম্মদ, তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো তাহলে চন্দ্রটাকে তুমি 2 টুকরো করে দেখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার দোয়ার সুপারিশ গ্রহণ করলো, চন্দ্র যেন 2 টুকরো হয়ে গেল। এটা হলো কিয়ামতের বড় আলামত। ওয়ানশাকাল কমার, চন্দ্র 2 টুকরো হয়েছে, তার মানে এটাও হলো কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের হাদিস 2205 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, আল্লাহর নবী বলেছেন তোমরা কিয়ামতের নিদর্শন দেখো, কিয়ামতের আলামত তোমরা দেখে নাও। যখন তোমরা 5টা জিনিস দেখতে পাবে তখন তোমাদের কিয়ামত যেন সন্নিকটে চলে আসবে। 1 নাম্বার হলো ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুর ফাআল ইলম, 1 নাম্বার হলো আইয়ুর ফাআল ইলম, বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। আইয়াদহারাল জাহাল, মূর্খতা যেন বর্ষণ হবে, শিক্ষিত যেন কমে যাবে, আর মূর্খতার হার যেন বেড়ে যাবে, মূর্খ হার হার করে যেন মূর্খ বাড়বে। শিক্ষিত কমে যাবে
আর মূর্খতা বাড়বে। বড় কিয়ামতের আলামত শুনলে নবী এসেছেন পৃথিবীতে, মানে দুনিয়া ধ্বংসের একটা লক্ষণ। 2, চন্দ্র 2 টুকরো হয়ে গিয়েছে। নাম্বার 3, আল্লাহ রসুল বলছেন, তিরমিজি শরীফের হাদিস, বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। এখন বর্তমান প্রত্যেকটা বাড়িতে যদি আপনি যান, প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রায় মানুষের প্রাইমারি চাকরিতে বসার, আর কিছু মানুষের হাই স্কুলে চাকরিতে বসার। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফ্যামিলিতে চাকরি সমান যোগ্যতা, সবাই পড়াশোনা করছে, করে না? করে না? প্রত্যেকটা বাড়িতে। এমন কোনো বাড়ি নাই ওই বাড়িতে মাধ্যমিকের সার্টিফিকেট নাই। আগে ছিল, এখন হচ্ছে। এখন স্কুল কলেজ কমছে না বাড়ছে? মিশন কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? সবই বাড়ছে। তা আল্লাহ রসুল বলছেন যে বিদ্যা উঠে যাবে। তা আল্লাহ রসুল মিথ্যা কথা বলেছেন? কেমন শিক্ষা, কোন শিক্ষার কথা আল্লাহর নবী বলেছেন? ইলম শিক্ষা উঠে যাবে। তার মানে প্রত্যেকটা বাড়ি যদি সার্ভে করা যায়, প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, বিএ, এমএ, যেন তার এ থেকে জেড পর্যন্ত যেন ডিগ্রি আছে। কিন্তু ওই হারামখোর যখন বালুরঘাট স্টেশনে যখন কলকাতা থেকে নামে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না? করে না? বলেন। করে। তার মানে এমন শিক্ষা গ্রহণ করলো, তাকে পাইপ বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করালো। এমন শিক্ষা গ্রহণ করলো, কি বলে মসজিদে ঢুকবে? আল্লাহর ঘর, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদ। হাদিস মুসলিম শরীফের 1414 নাম্বার হাদিস। নবীজি বলেছেন, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়তম জায়গা হলো মসজিদ। বিএ জেড পর্যন্ত ডিগ্রি করার পর তাকে যদি বলা হয়, বাপজি চাকরি করছেন তো মসজিদ ঢোকার দোয়া বলেন, পারবে? পারবে? নিজে পিতা মাতা তাকে কত কষ্ট করে মানুষ করেছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তার পেটে যদি 10-15 লাত মারা হয়, তাহলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা যেন বের হবে না। বাবা তোমাকে যে শিক্ষা গ্রহণ করালো, তোমার আব্বা মা মাঠে কাজ করে ত্রিপহরে 14 মাসে রোদরে মাথার ঘামকে পায়ে ফেলে তোমাকে এসএসসিতে বসিয়ে চাকরি দেওয়ালো, আর ওই বাপ মা মরে গেল, তখন তুমি ব্যাঙ্গালোরে চাকরি করেছো, দিনাজপুরের মাটিতে তোমার মা মারা গিয়েছে, তুমি এসে দেখছো মায়ের কবর, যেন সরাসরি দেখছো, জিন্দা মায়ের মুখ পর্যন্ত তুমি দেখতে পেলে না। মায়ের যে কবর সেইখানে রয়েছে গড়স্থানে, নীরবনগরে মা শুয়ে আছে। মায়ের জন্য যে দোয়া করবে, কবরস্থানে গিয়ে আল্লাহর নবী বলেছেন, তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। পিতামাতা যখন মরে যায়, সব চাইতে মেন সম্পদ হলো নেক্সট সন্তান। যার নেক্সট সন্তান দুনিয়াতে থাকবে, তার সব চাইতে বড় সম্পদ যেন সে রেখে গেল। হারামখোর কবর দেখতে এলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলল না, তার মানে নিজে পিতামাতার কোনো খবর নিল না। আমি সব চাইতে সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এমন শিক্ষা গ্রহণ করার পর, এমন শিক্ষা গ্রহণ করার পর নিজেকে জাহান্নাম থেকে মুক্তি পেতে পেল না। এমন শিক্ষা গ্রহণ করার পর নিজেকে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল না। এমন শিক্ষা কোনো দরকার নাই। তোমার 1 লক্ষ টাকা মাসে বেতন হয়, তুমি পশ্চিম ছিল না, কাবা ছিল না, নবী মোহাম্মদকে ছিল না, রসুলের দাড়িটাকে তুমি সকাল সন্ধ্যা জবাই করো, তারপরে তুমি সকালে চাকরিতে ডিউটি দিতে যাও, তুমি
মনে রেখে দাও এই শিক্ষা নবীজি নাকাজ করেছেন। এই জন্য নবীজি বলেছে এমন একটা জামানা আসবে রে, সেই সময় মূর্খতার হার বেড়ে যাবে আর শিক্ষা যেন কমে যাবে। এমন শিক্ষা গ্রহণ করলো 15 বছর 20 বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করার পর মরলেইতে কবরটা তার জাহান্নাম হয়ে যাবে। এই শিক্ষার কোনো মূল্য নাই, এই শিক্ষার কোনো মূল্য নাই। আর একটা দেখেন হাদিস, এখন বর্তমানে শিক্ষা কত বাড়ছে আর কত স্কুল কলেজ বাড়ছে। দেখেন ফেসবুক খুলেন, মাস্টারেরা চেয়ারে বসে আছে, মাস্টাররা চেয়ারে বসে আছে, স্কুলের প্রিন্সিপাল বসে আছে, স্কুলের ডাইরেক্টর